কি অপরাধে তাদের উপর হামলা হচ্ছে। এই শিশু খেলতে যাচ্ছে, সেই শিশু আর জীবন নিয়ে ফিরে আসতে পারছে না। আজকে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আমি শুধুমাত্র এটুকুই তাদের সাথে তাদের সেই বক্তব্যের সাথে একাত্মতা জানিয়ে আমি বলবো, আজকে মানবতার উপর অপরাধের কথা বলে যেখানে যেখানে আমেরিকা তার বাধা দিয়েছে, ইরাকে হামলা করেছে, ওই আফগানিস্তানে হামলা করেছে, বিভিন্ন দেশে দেশে হামলা করেছে, তারা বলেছে সেখানে গণতন্ত্র নাই, সেখানে স্বৈরতন্ত্র, সেখানে মানবতার জন্য তাদের পাশে দাঁড়াতে হচ্ছে। আজকে যখন প্যালেস্টাইনে গণহত্যা হচ্ছে, তার পাশে আমেরিকা নেই, তার পাশে বিশ্বের সাম্রাজ্যবাদী দেশগুলো নেই। কেন? আমরা এ থেকে বুঝতে পারি তাদের মানবতার সংজ্ঞা তাদের ওই লুটপাটের সংজ্ঞার সাথে সম্পর্কিত, তাই তারা তার পাশে নেই। কিন্তু সারা বিশ্বের শত শত কোটি মানুষ যারা ওই লুটপাটের শিকার, যারা এই মানবতার উপর এই ধরনের হামলার শিকার, আমরা সবাই একতাবদ্ধ হয়ে আজকে সারা বিশ্বব্যাপী এই সাম্রাজ্যবাদী গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াতে হবে। দেশে দেশে আমরা যেমন আমাদের এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছি, এই অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সারা বিশ্বের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সাথে যুক্ত। তাই আজকে এই সমাবেশে যারা এসে উপস্থিত হয়েছেন সকলকে আমি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী বন্ধুগণ, সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাকি বিল্লাহ। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্যালেস্টাইনে চলমান গণহত্যার বিরুদ্ধে এবং বীর প্যালেস্টাইনি জনতার সাথে আজকের এই যে সংহতি, এই সমাবেশে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই বাংলাদেশের পক্ষ থেকে আমাদের যে সংহতি, এই সংহতি আমাদেরকে অব্যাহত রাখতে হবে এবং বাংলাদেশের আপামর মানুষকে ধর্মবর্ণ নির্বিশেষে এই সংহতিতে সমবেত করাই আমাদের কাজ, সেই কথাটি বলছি। আর যখন আজকে আমরা এখানে সমাবেশ করছি, তখন একটি জাতি, ওই প্যালেস্টাইনি জাতি একটি জাতিগত শুদ্ধি অভিযানের মধ্যে, সেটাকে আমরা জানি এথনিক ক্লিনজিং, সেরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু তারা আছে। আজকে এই ইসরায়েলি শাসক, ইসরায়েল রাষ্ট্র এবং তার দ্বারা সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার অন্যান্য সমর্থকরা আজকে হামাসের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। বলছে উগ্রবাদী, জঙ্গিবাদী। হামাসের কারণেই তারা তাদের সেলফ ডিফেন্সের কারণে হাজার নিরীহ মানুষকে মারতে বাধ্য হচ্ছে। কিন্তু বন্ধুগণ, আমাদের পরিষ্কার মনে আছে এই উগ্রবাদী হামাসের জন্ম কার হাতে হয়েছিল, কিভাবে প্যালেস্টাইনিদের এই সেকুলার জাতীয় মুক্তির সংগ্রাম সেদিকে মোসাদ এবং আমেরিকার পরিকল্পনায় সেদিকে ধ্বংস করা হয়েছিল। মাত্র কিছুদিন আগে আমাদের মনে আছে প্যালেস্টাইনের জাতীয়তাবাদী নেতা, ধর্মনিরপেক্ষ নেতা ইয়াসির আরাফাতকে বিদ্রোহী হত্যা করা হয়েছিল। সুতরাং আজকের এই হামাসের যে উৎপত্তি এবং আজকে হামাসের যে বিকাশ, সেটি এই যে এথনিক ক্লিনজিং, যে সারাক্ষণ একটা উগ্রবাদ এবং সহিংসতা, এবং সেটার মধ্যে দিয়ে আস্তে আস্তে ওই অল্প কিছু সংখ্যক বেঁচে থাকা প্যালেস্টাইনি জনগণকে নিশ্চিহ্ন করে দেওয়া, সেই পরিকল্পনা আজকে সারা পৃথিবীর লোকদের নাকের দাগায় একটু একটু করে ঘটছে। সুতরাং আমরা অনেক দূরে আছি, আমরা এই বাংলাদেশের মানুষ, আমরা একদম সরাসরি এর কোনো প্রতিকার করতে পারি না, কিন্তু আমরা যেটি করতে পারি যাবতীয় মিথ্যা এবং এই যে অপতৎপরতার বিরুদ্ধে আমরা অন্তত সত্যটুকু বলতে পারি, আমরা বাংলাদেশের আপামর মানুষকে এই সংহতিতে যুক্ত করতে পারি। সুতরাং প্যালেস্টাইনিদের যে ন্যায্য সংগ্রাম এবং তাদেরকে যে নিশ্চিহ্ন করে দেওয়ার যে চেষ্টা, ন্যায্য সংগ্রামের পাশে আমরা থাকবো এবং এই চেষ্টার বিরুদ্ধে আমরা থাকবো। ইসরায়েল রাষ্ট্রকে শুধু বলতে চাই আজকের এই সমাবেশ থেকে যে আমরা কিন্তু ভুলে যাইনি, সেই ইতিহাসে আমরা অত্যন্ত ব্যথিত চিত্তে ধারণ করি যে দ্বিতীয় বিশ্বের যুদ্ধে কিভাবে পৃথিবীর বর্বরতম হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছিল। সুতরাং ঘৃণা শুধু ঘৃণারই জন্ম দেয়। আজকে ইসরায়েল যদি মনে করে যে সারাক্ষণ সংঘাত এবং
এবং সহিংসতার মধ্যে দিয়ে শান্তি না মেনে নিয়ে শান্তির পথে না গিয়ে তারা লাভবান হবে, সেটি সত্য হবে না। সেটি সেই পুরনো হানাহানি এবং সংঘাতকেই আরো অগ্রসর করবে। আমরা প্যালেস্টাইনের সাধারণ মানুষের নিরাপত্তা যেমন চাই, তার মধ্যে প্যালেস্টাইনি মুসলিমরা আছেন, প্যালেস্টাইনি খ্রিস্টান আছেন, আমরা ইহুদিদেরও নিরাপত্তা চাই। আমরা সংঘাত হানাহানি বন্ধ করতে চাই এবং এই মুহূর্তে যদি বলতে চাই যে এখনই গাজায় যে গণহত্যা চলছে সেটিকে বন্ধ করতে হবে এবং কোনো অজুহাতেই কোনোভাবেই গাজায় আর একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা চলবে না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা এই শাহবাগে দাঁড়িয়ে আজকে আমাদের কথা বলছি। আমরা চাই যে এই কথা প্রেক্ষিতে বা এইরকম একটি জায়গায় সারা পৃথিবীর মানবতাবাদী মানুষ, তার পরিচয় মুসলমান হোক কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি ইহুদি, আজকে সবাই মানবতার জায়গা থেকে এক জায়গায় হোক এবং সেই বর্বর আগ্রাসী ইসরায়েল রাষ্ট্র তার বিরুদ্ধে আজকে সবাই একযোগে না বলে উঠুক এবং ইসরায়েলের আগ্রাসনকে এখনই প্রতিরোধ করুক। আমরা চাই স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র তার যেই স্বীকৃতি হয়েছিল, এই শান্তি চুক্তি হয়েছিল, এই শান্তি চুক্তিও ইসরায়েলের স্বার্থ রক্ষা করেই হয়েছিল আমেরিকার মধ্যস্থতায়, কিন্তু সেটুকু তারা মানতে রাজি নয়। এই অন্যায় বস্তি সম্প্রসারণ এবং প্যালেস্টাইনিদের ভূমি দখল, সেই কাজটি লাগাতার ভাবে ইসরায়েল রাষ্ট্র করে চলছে। কোনোভাবেই আমরা দেখি নাই, কোনো আচরণের মধ্যে দিয়েই প্রমাণ হয় নাই যে ইসরায়েল রাষ্ট্র শান্তি চায়। সুতরাং শান্তির পথে ইসরায়েল রাষ্ট্রকে আসতে হবে এবং বাংলাদেশের মানুষ সহ বিশ্ববাসীকে এই শান্তির পথে ইসরায়েলকে আসতে বাধ্য করতে হবে। বীর প্যালেস্টাইনি জনতার প্রতি আমি এবং বাংলাদেশের সংহতি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী বন্ধুগণ, সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ব্লগার আরিফ জেঠু। আমরা যখন শাহবাগে বৃষ্টিতে ভিজছি, ছোট ছোট শিশুরা তখন প্যালেস্টাইনে গুলি বৃষ্টির মধ্যে আছে। আমরা সবাই জানি গতকাল থেকে সেখানে ইসরায়েলি কর্তৃপক্ষ গ্রাউন্ড অ্যাটাক শুরু করেছে। সুখী বন্ধুরা, এই সময় আসলে কথা বলার নয়, এই সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকার, এই সময় ভাবার একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা কি বিশ্ব গড়লাম যেখানে এখনো একজন শিশুর জন্য নিরাপদ বাসভূমি আমরা তৈরি করতে পারিনি। সেই সব সেই কষ্টকে নিয়ে আমরা শাহবাগে দাঁড়িয়েছি। আমরা শান্তিপূর্ণ মানুষ, আমরা কখনোই কোন ধরনের সহিংসতাকে সমর্থন করিনি, সমর্থন করব না। আমরা আমাদের বুক চাপা কান্না নিয়ে, আমরা আমাদের অস্ত্র নিয়ে, আমরা আমাদের উদ্বেগ নিয়ে, আমরা আমাদের কষ্ট ব্যথা নিয়ে বারবার শাহবাগে আসছি এবং এই শাহবাগে দাঁড়িয়ে আমরা বিশ্ব মানবতার সঙ্গে আমরা আমাদের ক্ষুদ্র দায়িত্বটুকু পালন করে যাচ্ছি। আজকের এই দিনে ফিলিস্তিনের প্রতিটি শিশুর জন্য শুভকামনা রাখি। আজকের এই দিনে চাই ফিলিস্তিনের প্রতিটি স্বামী তার সন্তানের কাছে, তার স্ত্রীর কাছে ঘরে ফিরে যায়। আজকের দিনে চাই প্রতিটি পিতা, প্রতিটি মাতা ফিলিস্তিনের ঘরে যেন শান্তিতে ঘুমাতে পারে, বোমার আঘাতে সাইরেনের শব্দে যাতে তাদের ঘুম নষ্ট না হয়। বিশ্ব মানুষের কাছে আমাদের এই দাবি। আর এই দাবিটুকু শুধু শাহবাগে দাঁড়িয়ে করলে হবে না। আমরা অনলাইনের মানুষ, আসুন ফেসবুকে টুইটারে আমরা সঠিকভাবে ওরা বিশ্বের সকল মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করি। আজকে ঢাকায়, কালকে কাঠমান্ডু, পরশু নয়াদিল্লি, লন্ডনে, সুইডেন, স্টকহোমে যেখানে যেভাবে আছেন শুভ মানুষেরা আসুন, আমরা সকলে মিলে দাঁড়াই, সকলে মিলে একসঙ্গে বলে উঠি ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, আমরা ফিলিস্তিনের বীর জনতার পাশে আছি, তাদের লড়াই সংগ্রামের সাথে আছি। আমরা চাই অবিলম্বে এই গণহত্যা বন্ধ করুক, অবিলম্বে এই গণহত্যা বন্ধের মধ্য দিয়েই ফিলিস্তিনের যে শান্তি, সেই শান্তি ফিরে আসুক, সেই প্রত্যাশা করছি। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন গণজাগরণ মঞ্চের অন্যতম মুখপাত্র এবং জেনোসাইড ইন গাজা
ধন্যবাদ। সংগ্রামী ভাই বোনেরা, আমরা আজকে আমাদের পূর্ব নির্ধারিত সারা বিশ্বব্যাপী গাজার গণহত্যার প্রতিবাদে যে প্রতিবাদ সমাবেশ এবং এই সংহতি সমাবেশ, এই সমাবেশে এখন আমরা বক্তব্য শুনলাম অনেকে।